আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো মাছের মাথা দিয়ে একটা ভর্তা, যেটা ছোট থেকে বড় কম বেশি সবাই পছন্দ করবে, আর এটার সাথে গরম ভাতের তো তুলনা হয় না। প্রথমে আমি এখানে কয়েকটা মাছের মাথা নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ, লবণ আর হালকা মরিচ যোগ করে একটু অল্প পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে এটা আমি একটা বাটিতে তুলে রেখেছি। পরবর্তীতে আমি এটা বড় কাঁটাগুলো সবগুলো কাঁটাই এমন না যে একদম বেছে বেছে নিয়ে নিতে হবে, মোটামুটি কাঁটা বেছে নিয়ে আলাদা করে রাখছি। সামান্য কিছু কাঁটা আছে। আর আমি এখানে যে সমস্ত উপকরণগুলো যোগ করব, প্রথমে এগুলো দেখিয়ে দিই। আমি একটা কেটে এগুলো একটা প্লেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ আর হালকা রসুন, যেগুলো আমি একদম কিছু কিছু করে কাটছি, আর 3টে এমনি রসুনের কোয়া নিয়েছি, টমেটো আর কাঁচামরিচ। তেলের মধ্যে এখন আমি কড়াইয়ে তেল নিয়েছি, এটাতে আমি 2টা তেজপাতা দিয়েছি জাস্ট সুগন্ধ হওয়ার জন্য। পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা ভালো করে একটু যখন হয়ে যাবে, একটু বেশি কড়া করে ভাজতে হবে না, হালকা করে ভাজার পরে কালার আসতেও হবে না, একটু হালকা ভেজে নিলে ওই পর্যায়ে আমি এখানে রসুনটা যোগ করব। রসুন পুরোটাও একসাথে যোগ করে দেবো, আর কুচিটাও একসাথে যোগ করে দেবো, কারণ এক্ষেত্রে না হলে স্মেলটা যাবে না। আর বড় কুয়া যেহেতু আমি 3টা নিয়েছি, ওগুলো সিদ্ধ হবে না, কারণ মাছটা তো আমার আগে থেকেই সিদ্ধ, সেই জন্য একটু আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। এগুলো আমি হালকা একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না, হালকা একটু যদি ভেজে যায় ওই অবস্থায় আমি এখানে কাঁচামরিচ যোগ করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভালো করে যখন একটু ভেজে যাবে, ওই পর্যায়ে আমি এখানে টমেটো যোগ করব। আর একটা কথা বলে রাখি, টমেটোটা যদি আপনি মাছের সাথে যোগ করে দেন, এই ক্ষেত্রে কিন্তু টমেটো থেকে পানি ছাড়বে, যার কারণে এটা আপনি এক্সট্রাভাবে আগে থেকেই ভেজে নেবেন। ওই ক্ষেত্রে দেখা যাবে যে তখন আর পানি ঝরবে না। আর আমি এখানে লবণটা যোগ করে দিয়েছি অল্প পরিমাণে, কারণ আমি মাছের মাথাগুলো যখন একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তখনও আমি লবণ যুক্ত করেছি। সেজন্য আপনারা লবণের পরিমাপটা একটু বুঝে শুনে যুক্ত করবেন, যাতে কম বেশি না হয়। এখন এই পর্যায়ে আমি আলাদা করে তেলটা একটু যখন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ওই পর্যায়ে আমি এখন এখানে মাছের যে টমেটোটা যুক্ত করব। টমেটো একটু ভাজা হয়ে গেলে, মোটামুটিভাবে একটু বার্নিশ একটা কালার আসলে ওই পর্যায়ে আমি মাছ যুক্ত করব। এখানে আরেকটা কথা বলে রাখি, মাছের মাথা এমন না যে এই মাছের মাথা করতে হবে, আপনি কয়েকটা মাছের মাথা বা ভিন্ন ভিন্ন মাছের মাথাও একসাথে যোগ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, আপনি শুধু একই প্রসেসিংয়েই করবেন। পরবর্তীতে এটাতে যখন একটু তেল বেশি আসছে, ওই পর্যায়ে আমি এখানে মাছগুলো যুক্ত করেছি। মাছগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে লবণটা আর কাঁচামরিচটা একটু ভালো করে ফ্লেভারটা ঢুকে, সেটার জন্য। আর এখানে চাইলে আপনি মরিচের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। আমি কমিয়ে নিয়েছি, কারণ আমি মাছ সিদ্ধর সময় লাল মরিচটা যুক্ত করেছি, সেই জন্য। এই পর্যায়ে আমি মাছগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটা বেশি আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে একটু 2-3 মিনিট পর্যন্ত সিদ্ধ করলে দেখা যাবে যে উপরে তেলটা বেশি এসেছে। এই পর্যায়ে আপনি চাইলে কড়াও করতে পারেন, আবার চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন। এরপরে পরিবেশনের বেলা গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।